আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমার অনেক পছন্দের একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি। আর আপনারা ইতোমধ্যে বুঝেই গেছেন যে আমি আসলে খুব কম কম ভিডিও আপলোড করি। জাস্ট যেটুকু আমার মেমোরি হিসেবে আমি রাখতে চাই সেগুলাই আমি আপলোড করি। সো আজকের এই মেমোরিটা আমার তো রাখতেই হতো, এই জন্য আর কি ভিডিওগুলো করা। প্রতিটা মেয়ের কাছেই ড্রেসিং টেবিল বা যেখানে সে সাজুগুজু করে সেই জায়গাগুলো খুব স্পেশাল হয়। তো অন্যদের মতো আমার কাছে অবশ্যই স্পেশাল। আমার যদিও ড্রেসিং টেবিল তো অনেক আগে থেকে ইউজ করি, কিন্তু স্পেসিফিক্যালি এরকম ভ্যানিটির আমার অনেক দিনের ইচ্ছা ছিল। আর অনেক দিন এটা অনেক দিন আগের কথা বলছি, যখন বাংলাদেশে আসলে এই টাইপের ভ্যানিটিগুলো এরকম অ্যাভেলেবেল ছিল না। অ্যাভেলেবেল কি, আমি কখনো দেখিই নাই। আমি অনেক আগে থেকে যখন আমি স্কুল কলেজে পড়ি ওইরকম টাইমে আমি ইউটিউবে ভিডিও দেখতাম যে ফরেনার যারা থাকে তারা এরকম হোয়াইট কালারের একটা ভ্যানিটি থাকে, সেখানে লাইটিং সেট আপ থাকে। ওই সময় বাংলাদেশে আসলে এগুলা এতটা পপুলার ছিল না। তো আমি তখন থেকে প্ল্যান করতাম যে আমি কোনো একটা টাইমে আমার লাইফে এরকম হোয়াইট কালার একটা ভ্যানিটি নিব, যেখানে এরকম লাইটিং সেট আপ থাকবে। তো আস্তে আস্তে সময়ের সাথে সাথে যখন আসলে বিয়ে হলো, তখন আস্তে আস্তে অ্যাভেলেবেল যখন হইলো বাংলাদেশে, তখন চাইলে নিতে পারতাম। কিন্তু তখন আমি প্ল্যান ছিল যে আমি, যেহেতু আমার অনেক শখের একটা জিনিস, আমি এই জিনিসটা এরকম শিফটিং যতদিন আমার ঝামেলা থাকবে ততদিন আমি কিনবো না। আমি যখন পার্মানেন্টলি নিজেদের বাসায় উঠে যাব তখনই কিনবো। সো এখন যেহেতু নিজেদের বাড়িতে থাকি, তো একটা একটা করে অনেক দিন টাইম পার হয়ে গেছে, এক একটা জিনিস করে কিনছি। তো ফাইনালি আমার শখের ফার্নিচারটা কেনা হচ্ছিল না, তো এবার কেনা হইলো। আর এটার জন্য আমার হাজব্যান্ডকে অনেক অনেক থ্যাংক ইউ, বিকজ সে হুট করে ডিসিশন না নিলে আসলে কেনা হতো না আমার। আমি এরকম এখন আগে এটা করি তারপর ওটা করবো এরকম প্ল্যান থাকতো। তো যাই হোক, ফাইনালি আলহামদুলিল্লাহ আমার শখের স্বপ্নের ড্রিম ভ্যানিটি সেটা আমার বাসায় এসে পড়েছে। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড, খুবই খুশি। আর আমি এই ফার্নিচারটা কিনেছি হচ্ছে খন্দকার ফার্নিচার। এটা আমার হাজব্যান্ডের ফ্রেন্ডেরই একটা শোরুম থেকে আমি কিনেছি, এবং তারা আমাকে একদম খুবই ভালো একটা সার্ভিস দিছে, বিকজ খুব ভালো ম্যাটেরিয়াল দিয়ে একদম ভালো টাইপের যেগুলোতে ইউজ করতে হয় অ্যাক্সেসরিজ সব কিছু খুব ভালো দিয়েছে। তো আপনারা চাইলে অবশ্যই তাদের কে নক দিতে পারেন। আমি ওনাদের পেজটা আমার হচ্ছে ক্যাপশনে মেনশন করে দিব। আর এখানে বাসায় আসার পরে আয়ান হচ্ছে সব চেক করে দেখছিল। সো আপনাদের সাথে একটা কুইক ভ্যানিটি ট্যুরও দিয়ে দিচ্ছি এখন আমি। তো আমি আসলে আমার স্পেস, আমার বেডরুমে, যেটা মাস্টার বেডরুম, আর সরি আসলে আমার এই যে রোডের পাশে বাসা হওয়ার কারণে সবসময় আশেপাশে সাউন্ড অনেক বেশি থাকে, কিন্তু এটা আসলে কিছু করার নাই। যাই হোক, যেটা বলছিলাম, তো আমার বাসার আমার রুমের যেই জায়গাটায় আমি ভ্যানিটি রাখবো এটা আমি অনেক আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম। তো সেই অনুযায়ী একদম মাপ মতো আমার যতটুকু প্রয়োজন সেরকম আমি আসলে বানিয়ে নিয়েছি, কাস্টমাইজড করে। আমি অর্ডার করেছিলাম অনেক দিন আগেই, তো ফাইনালি ওটা চলে এসছে। আর আমি একদম সিম্পল রেখেছি। আমার খুব বেশি তামঝাম টাইপ যেগুলো পাওয়া যায় ওগুলো আমার অত বেশি পছন্দ না। সিম্পলের ভিতরে যেভাবে করা যায় সেরকমভাবে বানিয়েছি। তো এই অর্গানাইজারগুলো আমি অর্ডার করেছিলাম কিছু আমার বাসার এখানে সবগুলা থেকে আমি কিনেছি। সো ওগুলাই এখন খুলছি। আমি আমার ভ্যানিটি আসার আগে আমার অর্গানাইজারগুলো আমি অর্ডার করে রেখেছিলাম বাসায়, বাট এতদিন আমি খুলি নাই, বিকজ ভেবেছিলাম যে একবারেই ওপেন করব। তো এখন ওপেন করে সুন্দর করে আমি এগুলো সব সেট করে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। তো আমার সাজানো হয়ে গেছে, গোছানো হয়ে গেছে, আপনাদের সাথে আমি দেখিয়ে দিব। আমি একদম সিম্পল ওয়েতে সাজিয়েছি, একটা ছোট্ট ফ্লাওয়ার রেখেছি, তারপরে আমার ব্রাশ, চিরুনি এগুলো রেখেছি উপরে, তারপরে কিছু লিপস্টিক্স রেখেছি। আর হালকা পাতলা, আমি খুব কম প্রোডাক্ট ইউজ করি, একদম যেটুকু না করলেই নয় সেগুলো আসলে এখানে রাখা। আর আমার হচ্ছে মেকআপ, এগুলা অনেক দিন আগের থেকে আমার টুকটাক অল্প কিছু মেকআপ আমি সাজাই রাখছি, এই আর কি। আর এখনও খালি আছে অনেক, এখানে আসলে অনেক, এটা ভিডিওতে মনে হচ্ছে যতটুকু বড়, এটা কিন্তু আসলে সামনাসামনি আরও একটু বড় সাইজে।
তো এই জন্য স্পেস অনেকটাই এখনও খালি আছে, বিকজ আমার এত জিনিসপত্র এখনও সাজানো হয় নাই। তো এখানে আমি আস্তে আস্তে করে আপনাদের সকলকে দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে জিনিসগুলো রেখেছি। আমার যতটুকু যেই জিনিসপত্রগুলো আছে সেগুলো আমি এক একটা ড্রয়ারে আলাদা আলাদা করে সুন্দর করে সাজিয়ে রেখেছি। তো আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।